আসসালামু আলাইকুম। মাই লাইফ মাই জার্নি পরিবার থেকে শুরু করছি আমার আজকের ব্লগ। এই চ্যানেলে আমার এটা প্রথম ব্লগ। সর্বপ্রথম সবার কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ মানুষ মাত্রই ভুল। আমিও তার ব্যতিক্রম কিছু নই। যদি ব্লগের কোথাও কোনো অংশে আমার কথা বা কাজের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই চ্যানেলে দৈনন্দিন জীবনের কাজকর্ম, রান্নাবান্না, ঘর গোছানো, বাচ্চাদের যত্ন নেওয়া, আর আমার 2টা ময়না পাখি আছে, তাদেরকে সামলানো। ও আচ্ছা, ময়না পাখি আসলে পাখি না, এরা 2টা বিড়াল। এদের নিয়ে আমার আর আমার বাচ্চাদের সময় কাটে। আজকে ব্লগটি শুরু করছি সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠেই হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে এসেছি, কারণ সকালের নাস্তা রেডি করতে হবে। আমার বাচ্চাদের যেহেতু স্কুল আছে, তো ওরা এখনও ঘুম থেকে ওঠেনি। আমি নাস্তা রেডি করব, এর ফাঁকেই হচ্ছে ওদেরকে উঠিয়ে নেব। নাস্তায় বানিয়ে নিচ্ছি প্যানকেক। আর কেক বানানোর সাথে সাথে হচ্ছে মেয়েদের উঠিয়ে ওদেরকে রেডি করে নেব। এর মধ্যে আমি ওদেরকে ডেকে নিয়েছি। বড় মেয়েটা একটু আলসেমি করে, উঠতে একটু লেট করে, ও একটু লেজি টাইপের। তো একজন হচ্ছে খুব দ্রুত রেডি হয়ে যায়, ওঠার সাথে সাথে ঘুম থেকে উঠেই কীভাবে জানি ও চোখের পলকে রেডি হয়ে যায় স্কুলে যাওয়ার জন্য। ও খুবই পাগল হয়ে থাকে, রাতে সব কিছু রেডি করে বসে থাকে, ছোটোটা যেটা। তা ড্রেস, এরপর হচ্ছে স্কুলের যত কপিস আছে, বুকস আছে, তো সব কিছুই ও রেডি করে ব্যাগের ভিতরে আগে থেকেই রেখে দেয়, তো যাতে সকালে শুধু রেডি হয়ে অমনি দৌড় দিতে পারে। ওকে এত ডাকাটাকিও করতে হয় না, ডাকতে হয় হচ্ছে আমার বড়টাকে। আমার প্যানকেকগুলো বানানো হয়ে গেছে, একে একে আমি সবগুলো কেকে বানিয়ে নিয়েছি। আর বাচ্চাদেরকে বলেছি যে তোমরা একটু মধু আছে, মধু দিয়ে কেকটা খেয়ে নাও। না, ওরা মধু দিয়ে খাবে না, ওরা হচ্ছে চকলেট দিয়ে খাবে, তাই একটু গানাশ বানিয়ে নিচ্ছিলাম। তো গানাশ বানিয়ে এরপর হচ্ছে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। স্কুল থেকে এসে হচ্ছে আমরা একটু বাইরে যাব, বাইরে বলতে রেস্টুরেন্টে যাব। বাচ্চারা স্কুলে যাওয়ার আগেই বলেছে যে আজকে রেস্টুরেন্টে যাবে, তো আমি দুপুরে রান্নাবান্নাটাও সেরে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করে নিই। অফ ক্যামেরায় সব কিছু করে নিয়েছি। তো বিকালে চলে এসেছি বাচ্চাদের নিয়ে রেস্টুরেন্টে। আমরা এক এক সময় এক এক রেস্টুরেন্টে যাই, কারণ প্রত্যেকটা রেস্টুরেন্টের খাবার একরকম হয় না, তাই বিভিন্ন সময় বিভিন্ন রেস্টুরেন্টে যাওয়া হয় আমাদের। হয়তো বেশি যাওয়া হয় না, মাঝে মধ্যে আর কি যাই, কিন্তু যখন যাই রেস্টুরেন্টগুলো একটু চেঞ্জ করে যাওয়ার চেষ্টা করি। আমি নিয়েছিলাম স্প্যাগেটি, আর বড় মেয়ে নিয়েছে হচ্ছে মাসালা রাইস নিয়েছে, আর ছোটোজন অ্যাজ ইউজাল যা নেয় আর কি, ও হচ্ছে লেগ পিস হলে আর কিছু লাগে না, চিকেন তান্দুরি আর হচ্ছে নান। ও হচ্ছে বাটার নানটা খুব পছন্দ করে, তবে পুরোপুরি শেষ করতে পারে না। ওর হচ্ছে সবসময় একই রকম মেনু থাকে, চিকেন রাইস কিংবা চিকেন তন্দুরি, সাথে হচ্ছে নান নেবে। তো এগুলোই হচ্ছে ওর খাবার, ও অন্য কিছু ঘুরে ফিরে দেখার চেষ্টাও করে না। আজকের ছোটোখাটো ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।